নমস্কার বন্ধুরা, আমি হেমন্তী ফুডি হেমতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সবার প্রিয় আলু ও ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো চলুন এখন রান্নাটা শুরু করি। প্রথমে কয়েকটি মাছকে ভালো করে ধুয়ে আমি ভেজে নেব। এবারে একটি কড়াইতে অল্প তেল দিয়ে ধুয়ে রাখা ফুলকপিগুলি ভেজে নেব। অল্প লবণ ও হলুদ দিয়ে ফুলকপিগুলো সামান্য নেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি ফুলকপিগুলোকে তুলে নেব। এবার অল্প তেল দিয়ে আমি ধুয়ে রাখা আলুগুলোকে আবার ভেজে নেব। সামান্য লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার একটি কড়াইতে অল্প তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর সামান্য গোটা জিরে, দুটো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে এবার আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিলাম অল্প লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে ভিজিয়ে নেব। এবার অল্প জল দিয়ে ভালো করে নেড়ে নিলে মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে ভেজে রাখা আলুগুলোকে ভালো দিয়ে দেব। এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার সব কটা উপাদান আমি ভালো করে নেড়ে নেব। অল্প গরম জল দিয়ে দিয়ে এখন আলুগুলিকে ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর আলুগুলিকে আবার নেড়ে চেড়ে নেব। দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর একটু জল দিয়ে দেব। এখন জলটা ফুটতে শুরু করলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। এবার ভেজে রাখা মাছের পিসগুলোকে আমি দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ হতে দেব। এরপর সামান্য গরম মশলা দিয়ে আমি রান্নাটাকে তুলে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। আশা করি আপনাদের সবাইকে আমার রান্নাটা পছন্দ হবে। আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।